এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। বুধবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো শনিবার বিধানসভায় কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের 28টি রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একই সঙ্গে তার ঘোষণা, ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে। আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল অধিবেশন, স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। শনিবার ক্যাগের যে 28টি রিপোর্ট বিধানসভায় পেশ করা হয় তার সবগুলি তৃণমূল জমানায় 2021 থেকে 2025 পর্যন্ত সময়কালের। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এই 5 বছরের কোনো অডিট রিপোর্টই বিধানসভায় পেশ করেনি আগের তৃণমূল সরকার। নিয়ম অনুযায়ী বিধানসভায় এই ক্যাগ রিপোর্ট পেশ না করা হলে তা নিয়ে কোনো পদক্ষেপ করা যায় না, নেওয়া যায় না অ্যাকশন টেকেন রিপোর্ট। এই প্রেক্ষাপটে এদিন বিধানসভায় রিপোর্ট পেশের সময় আগে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন অর্থমন্ত্রী। কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। ऑडिट रिपोर्ट सरकार को दे देते हैं, उसको सरकार को प्लेस कर देना चाहिए असेंबली में, एंड देन दे शुड टेक एक्शन ऑन द रिकमेंडेशन ऑफ और द फाइंडिंग्स ऑफ द सीएजी। तो लास्ट 4 साल से अगर रिपोर्ट्स प्लेस नहीं हुए हैं, आपने देखा होगा हमारे करीब 24 ऑडिट रिपोर्ट्स और 4 हमारे अकाउंट्स के रिपोर्ट्स ये प्लेस नहीं हुए। तो नेचुरली जब रिपोर्ट्स प्लेस नहीं होंगे असेंबली में तो उसके ऊपर सरकार एक्शन तो ले ही नहीं सकता है। নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল আমলে দুর্নীতি তদন্ত করা হবে। সেই মতো বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় এই হুঁশিয়ারি। যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এর 3 দিনের মাথায় এদিন বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী। আর এই আবহে উঠে এসেছে আমফান দুর্নীতির প্রসঙ্গ। हमारे सीएजी की रिपोर्ट पे अगर इन्वेस्टिगेशन होता है तो गवर्नमेंट इज फ्री टू टेक एनी एक्शन। इफ एनीबॉडी इज फाउंड गिल्टी इन मिसयूजिंग द गवर्नमेंट फंड और डिस्ट्रीब्यूशन ऑफ द गवर्नमेंट रिलीफ मटेरियल, दे कैन बी टेकन फॉर द डिपार्टमेंटल प्रोसीडिंग। 2020 সালে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার ত্রাণ বিলি নিয়েও দুর্নীতি, স্বজন পোষণের মতো অভিযোগ ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ক্যাগকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট নিয়ে উঠেছে তদন্তের দাবি। স্পেশাল সেশন হবে তো কত বলতে চান? করোনা, আমফান, ক্যাগ, বলার কোনো অভাব হবে না। ধৈর্য ধরুন না, বলতে নিশ্চয়ই দেওয়া হবে। পারমুটেশন কম্বিনেশন করে সবাইকে চান্স দেওয়া হবে, একা একজনকে সবসময় চান্স দেওয়া সম্ভব নয়। যদিও এ নিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।